দাখিল ২৭ ও ২৮ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছে ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএফ মেথডের ফ্রি সেগমেন্টে আজকের ফ্রি ক্লাসটি হচ্ছে আরবিক ফার্স্ট পার্ট, নসে মোদাররেস এবং নস সংশ্লিষ্ট কোশ্চেন। আমরা আমাদের পেইড ব্যাচ তথা মিশন এ প্লাস ব্যাচে ইন টোটাল ৫ থেকে ৬টা নসকে আমরা সিলেক্ট করেছি। ইনশাআল্লাহ এই ৫ থেকে ৬টা নস ঠিকঠাক পড়লে আমাদের বোর্ড পরীক্ষায় 100% কমন চলে আসবে। এই ৫ থেকে ৬টা নস পড়লেই আমাদের বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ 100% কমন। এই ৫ থেকে ৬টা নসের মধ্যে টপ 1 রয়েছে, লিস্টের 1 রয়েছে আজকের এই প্যাসেজটি। এজন্য আমরা আজকের প্যাসেজটি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে যারা যুক্ত আছে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ফ্রি সেগমেন্টে তাদের জন্য আমরা আজকে উন্মুক্ত করেছি। যদিও আমাদের ক্লাসটি আমাদের পেইড ব্যাচের জন্য, আজকে আমরা শুধুমাত্র সারপ্রাইজিংলি আমাদের পেইড ব্যাচের বাইরে যারা আছে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ইউটিউবে ক্লাস দেখে আমাদের ফেসবুক পেজে ক্লাস দেখে তাদের জন্য আমরা আজকের ক্লাসটি উন্মুক্ত করলাম। আজকের নসটি ইমাম আবু হানিফা সম্পর্কিত এবং এটা আমাদের মূল বইয়ের ষষ্ঠ ইউনিট লেসন নাম্বার 1। আমরা এই নসটির প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমরা অনুবাদ করে পড়ব। কারণ যদি আমরা এই প্যাসেজটাকে পোস্টমর্টম করে পড়তে পারি, এই প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বাক্য যদি আমরা সুন্দর করে অবজার্ভ করে পড়তে পারি, তাহলে এই প্যাসেজ থেকে যত ঘুরিয়ে কোশ্চেন করুক, হোক মূল কোশ্চেন বা সংশ্লিষ্ট কোশ্চেন বা অ্যাটাচমেন্ট, যেটাই আমাদের পরীক্ষা আসুক না কেন, যত ঘুরিয়ে আসুক না কেন, যত এক্সেপশনাল কোয়ালিটিতে আসুক না কেন, আমরা সেটা আনসার করতে পারবো। কারণ মূল কনসেপ্ট বা মূল গল্প আমরা ভালো করে পড়ছি। এজন্য প্রথম শর্ত হচ্ছে প্যাসেজ ভালো করে আপনাকে বুঝতে হবে। আগে আমাকে ভালো করে প্যাসেজ বুঝতে হবে, তারপরে প্যাসেজ থেকে সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের বোর্ড পরীক্ষায় আসা এই প্যাসেজ কেন্দ্রিক সকল কোশ্চেন ঠিকঠাক আনসার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমরা কিন্তু প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করব। আপনাদের অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে পূর্ণ ক্লাসটি করা উচিত। ঠিক আছে, আমরা শুরু করছি। প্রথমে রয়েছে হুয়া নৌমান বিন সাবেত অকুনিয়াতহু আবু হানিফাতা ও লুক্কিবা বিল ইমামে আজম। এখানে স্টপ রয়েছে, তার মানে এতটুকু আমরা প্রত্যেকটা ওয়ার্ড পড়ব। হুয়া হচ্ছে একটা জমির, ঠিক আছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনুন, এগুলো হচ্ছে জমির। তাহলে হুয়া দিয়ে বোঝানো হচ্ছে তিনি। হুয়া মানে তিনি, কে সামনে আলোচনা করা আছে। হুয়া মানে তিনি। নোমান বিন সাবেত, তিনি হচ্ছেন নোমান বিন সাবেত। মনে রাখবেন এই ওয়াও হচ্ছে বেশ কয়েকটা অর্থ করে। ওয়াও মানে এবং, ওয়াও মানে অথবা, ওয়াও মানে আর। ঠিক আছে, তাহলে হুয়া মানে তিনি, নোমান বিন সাবেত বা সাবিতিন, তিনি নোমান বিন সাবেত। তাহলে তিনি নোমান বিন সাবেত, মানে এবং, কুনিয়াতুহু, এই হু হচ্ছে জমির। এই হু দিয়ে আগের বাক্যে বা বাক্যের আগের অংশে যে সাবজেক্ট রয়েছে তাকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে অকুনিয়াতুহু, তার কুনিয়াত বা তার উপনাম, তার কুনিয়াত বা উপনাম আবু হানিফা। মানে এবং বা অথবা, অথবা আর, আমরা এখানে এবং অর্থ করছি। লুক্কিবা, তাকে লকব দেয়া হয়েছে বা উপাধি দেয়া হয়েছে বিল ইমামে আজম, ইমামদের নেতা বা ইমামে আজম। আমরা একটা বাক্য শেষ করলাম, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা অর্থ করব এবং বাক্যের সম্পূর্ণ সামক অর্থ নেওয়ার চেষ্টা করব। আমরা বুঝতে চেষ্টা করব বাক্যের মধ্যে আসলে কি অর্থ প্রয়োগ করা হয়েছে। হুয়া মানে তিনি, নোমান বিন সাবেত মানে নোমান বিন সাবেত। তাহলে তিনি নোমান বিন সাবেত, কে? আবু হানিফা। তাহলে আবু হানিফা হচ্ছে নোমান বিন সাবেত। আমরা আবার রিপিট করছি, হুয়া হচ্ছে জমির। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনুন, এগুলো হচ্ছে জমির। জমির কিন্তু আপনার তার্কিব করতে গেলেও লাগবে, জন্য মুখস্থ করে নেবেন। ঠিক আছে, হুয়া মানে তিনি। নোমান বিন সাবেত, তিনি হচ্ছেন নোমান বিন সাবেত। মানে এবং, কুনিয়াতু হু, কুনিয়াত মানে উপনাম, হু মানে তার। তাহলে কুনিয়াতু হু, তার উপনাম, এবং তার উপনাম আবু হানিফা। তাহলে তিনি নোমান বিন সাবেত এবং তার কুনিয়াত আবু হানিফা। তিনি নোমান বিন সাবেত এবং তার কুনিয়াত বা উপনাম হচ্ছে আবু হানিফা। এবং লুক্কিবা, তাকে লকব দেয়া হয়েছে বা তার উপাধি দেয়া হয়েছে বিল ইমামে আজম হিসাবে। তাহলে প্রথম বাক্য আমাদের জন্য একেবারে ক্লিয়ার, বাক্যটা সহজ ছিল। বাক্যের অর্থ হচ্ছে এই, তিনি হচ্ছেন নোমান বিন সাবেত এবং তার কুনিয়াত হচ্ছে আবু হানিফা এবং তাকে লকব দেয়া হয়েছে ইমামে আজম বা ইমামদের প্রধান বা ইমামদের নেতা। আশা করছি প্রথম বাক্যটা বুঝতে পেরেছেন। নেক্সট, ইন্নাহু, নিশ্চয় তিনি, উলিদা, জন্মগ্রহণ করেছে। এখানেও কিছু কথা আছে। ইন্না মানে নিশ্চয়, আমরা জানি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, এগুলো আছে আল হরফে মুসাব্বাবিল ফেল।
এইটাও আপনার মুখস্থ করতে হবে। আল হুরফে মুশাব্বাবিল ফেল 6টি, এটাও আপনি যখন তারকিব করবেন তখন এটা লাগবে। তারকিব ছাড়াও অ্যারাবিক গ্রামারের বেশ কয়েকটা সেগমেন্টে কিন্তু আল হুরফে মুশাব্বাবিল ফেল বা হচ্ছে জমির এগুলার প্রয়োজন আছে, এজন্য মুখস্থ করবেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। আমরা আজকে আলোচনা করতাম এই বিষয়ে বিস্তারিত, কিন্তু আমরা তো অ্যারাবিক ফার্স্ট পার্ট করছি, এজন্য অ্যারাবিক সেকেন্ড পার্ট বা গ্রামারের দিকে আমরা ইনভলভ হচ্ছি না। তাহলে ইন্না মানে নিশ্চয়, এবং এখানে এবং হু রয়েছে, ইন্নার সাথে কি রয়েছে হু। হু কিসের কাজ করবে? জমিরের কাজ করবে। এই হু কাকে বোঝাচ্ছে? আগের বাক্যের যিনি সাবজেক্ট রয়েছেন তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কাকে বোঝাচ্ছে? আগের বাক্যে কে সাবজেক্ট আছে? আগের বাক্যের সাবজেক্ট রয়েছে নোমান বিন সাবেদ বা আবু হানিফা। তাহলে এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে? আবু হানিফাকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে ইন্না হু নিশ্চয় তিনি, ইন্না মানে নিশ্চয়, ঠিক আছে, ইন্না মানে নিশ্চয়, হু মানে তিনি, কে? ওই আগের বাক্যে যিনি সাবজেক্ট বা ইমাম আবু হানিফা। তাহলে ইন্নাহু নিশ্চয় তিনি, উলিদা মানে জন্মগ্রহণ করেছেন, নিশ্চয় তিনি জন্মগ্রহণ করেছেন বিল কুফাতি, কুফায়। আমরা জানি ইরাকের রাজধানী ছিল কুফা, এখন ইরাকের রাজধানী বাগদাদ, কিন্তু আগে ছিল কুফা, এবং কুফা একটি গুরুত্বপূর্ণ শহর ইরাকের। মুসলমানদের সাথে ইরাকের বেশ ভালো কানেক্টিভিটি রয়েছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় রাজধানী ছিল কুফা, এবং আব্বাসীয় খেলাফতের বড় একটা শাসনামল কিন্তু ইরাক কেন্দ্রিক বা কুফা কেন্দ্রিক কিন্তু হয়েছিল। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? ইন্নাহু নিশ্চয় তিনি, কে? ইমাম আবু হানিফা। ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্না মানে নিশ্চয়, হু মানে তিনি, হু দিয়ে আগের বাক্যের সাবজেক্টকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে ইন্নাহু নিশ্চয় তিনি, উলিদা জন্মগ্রহণ করেছেন, নিশ্চয় তিনি জন্মগ্রহণ করেছেন বিল কুফাতি, কুফায়। নিশ্চয় তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? কুফায়। সানাতি মানে সালে, সামানিনা মানে 80, 80 সালে, ঠিক আছে, 80 সালে, 80 সালে জন্মগ্রহণ করেছেন। মিন হিজরাতি, হিজরতের, হিজরি সালের 80 সালে, হিজরতের 80 সালে বা হিজরির 80 সালে। ফি মানে মধ্যে, আহাদি মানে শাসনামল, আহাদি মানে শাসনামল, আহাদিল খলিফাতা, খলিফাতি আব্দুল মালিক বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। এতটুকু আমরা অর্থ করি। তাহলে আমরা কি দেখলাম? ইন্নাহু নিশ্চয় তিনি, উলিদা জন্মগ্রহণ করেছেন বিল কুফাতি, কুফায়, নিশ্চয় তিনি কুফায় জন্মগ্রহণ করেছেন। সানাতি সামানিনা, সানাতা মানে কি? সালে, কত সালে? সামানিনা মানে 80, 80 সালে, কোন সাল? মিন হিজরাতি, হিজরি সাল। নিশ্চয় তিনি কুফাতে হিজরির 80 সালে জন্মগ্রহণ করেছেন। ফি আহাদি, এই আহাদি মানে শাসনামল, কার শাসনামলে? খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে তিনি 80 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেছেন। একেবারে সহজ বাক্য। আমরা যদি সম্পূর্ণ বাংলা অর্থ করতে চাই, নিশ্চয় তিনি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে 80 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেছেন। এতটুকু অর্থ করলাম। এরপরে অ, আমরা কি জানি? অ মানে আছে এবং, অথবা, অথবা আর। তাহলে অ এবং নাসা আ, নাসা আ বা নাসা আ, নাসা আ মানে হচ্ছে লালিত পালিত হওয়া, বেড়ে ওঠা, লালিত পালিত হওয়া বা বেড়ে ওঠা। ও নাসা আ এবং লালিত পালিত হয়েছেন বা বেড়ে উঠেছেন। ফি মানে মধ্যে, উসরাতিন, উসরাতিন, ফি মানে মধ্যে, উসরাতিন মানে পরিবার, পরিবারের মধ্যে। সলিহাতিন গানিয়াতিন, সলিহাত মানে কি? সৎ, একানিষ্ঠ, সৎ একানিষ্ঠ। আর গানিয়াতিন মানে কি? ধনী, গণী মানে কি? ধনী। তাহলে গানিয়াতিন মানে হচ্ছে ধনী। এখানে ফুল স্টপ রয়েছে, আমরা এতটুকু অর্থ করি। ও নাসা আ এবং তিনি লালিত পালিত হয়েছেন বা বেড়ে উঠেছেন, তিনি লালিত পালিত হয়েছেন বা বেড়ে উঠেছেন। ফি উসরাতিন পরিবারে, কেমন পরিবার? সলিহাতিন গানিয়াতিন, সৎ এবং ধনী পরিবারে, তিনি সৎ এবং ধনী পরিবারে বেড়ে উঠেছেন বা লালিত পালিত হয়েছেন। নিশ্চয় তিনি কুফায় জন্মগ্রহণ করেছেন হিজরতের 80 সালে বা 80 হিজরিতে খলিফা মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে, এবং তিনি বেড়ে উঠেছেন, এবং তিনি বেড়ে উঠেছেন, লালিত পালিত হয়েছেন একটি সৎ বা সত্য বা সঠিক এবং ধনী পরিবারে, একটি সৎ এবং ধনী পরিবারে তিনি বেড়ে উঠেছেন। এবার কি বলা আছে? অকানা, অ মানে এবং, কানা মানে ছিল। অকানা এবং তার ছিল বা তিনি ছিলেন, ঠিক আছে, এবং তার ছিল বা তিনি ছিলেন। হাসানান, হাসানা, হাসানা মানে কি? সুন্দর। অজহে মানে কি? চেহারা, বৈশিষ্ট্য, মুখের অবয়ব, মুখের ফেস কাটিং, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? অকানা এবং তার ছিল বা তিনি ছিলেন হাসান আল অজহে, হাসান আল অজহে, সুন্দর চেহারার অধিকারী। হাসান মানে সুন্দর, আর অজহে মানে চেহারা বা বৈশিষ্ট্য বা হচ্ছে মুখের অবয়ব বা ফেস কাটিং। তার ছিল সুন্দর চেহারা এবং কি ছিলেন? অন্যতকি, এবং স্পষ্ট ভাষা বা সুমধুর কণ্ঠ। তাহলে এখানে আমরা কি অর্থ করতে পারি? অকানা এবং তার ছিল বা তিনি ছিলেন হাসান আল ওয়াজহে অল নতুকি, তিনি ছিলেন
কি সুন্দর ভাষার, সুন্দর কণ্ঠের অধিকারী এবং সুন্দর চেহারার অধিকারী। তিনি ছিলেন সুন্দর চেহারা এবং কণ্ঠের অধিকারী। ঠিক আছে, আমরা আবার পড়ছি। অকানা এবং তার ছিল বা তিনি ছিলেন, অকানা এবং তিনি ছিলেন হাসানুল অজহে, সুন্দর চেহারার অধিকারী, অন্নুতকি এবং সুন্দর কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষার অধিকারী। ঠিক আছে, এখানে পরপর তার অনেকগুলো গুণের কথা বলবে। সম্পূর্ণ এই বাক্যটাই তৈরি করা হয়েছে তার গুণ সম্পর্কিত, তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কিত আলোচনা করার জন্য। তার যে গুণ রয়েছে, তার ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেগুলো কিন্তু এই বাক্যের মধ্যে আলোচনা করা হবে। আমরা অলরেডি পেয়ে গেলাম তার সুন্দর চেহারা ছিল, তার সুন্দর কণ্ঠ ছিল, এগুলো আমরা পেয়ে গেলাম। এবং বলা আছে অকউয়াল হুজ্জাতা বা হুজ্জাতি, অকউয়াল হুজ্জাতি। কউয়াল মানে বোঝেন তুখোর বা তীক্ষ্ণ। ঠিক আছে, আর হুজ্জাত মানে হচ্ছে যুক্তি। তার ছিল প্রচুর বা তীক্ষ্ণ যুক্তি দেওয়ার যোগ্যতা। তিনি খুব সুন্দর যুক্তি উপস্থাপন করতে পারতেন, বা তার যুক্তি দেওয়ার দক্ষতা ছিল অনেক বেশি। যুক্তিমূলক বা হচ্ছে বালাগাত মান্তিক কেন্দ্রিক তিনি কথা বলতে পারতেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, কউয়াল হুজ্জাতা, তার ছিল যুক্তি উপস্থাপন করার মতো ক্ষমতা ছিল তার। এরপরে বলা হচ্ছে ও সাদিদু ঝুকাই। সাদিদ শব্দের অর্থ প্রখর বা তুখর বা প্রচণ্ড রকমের। ঝুকাই মানে হচ্ছে মেধাবী, তিনি ছিলেন প্রচণ্ড রকমের মেধাবী বা প্রচুর মেধাবী। ও ফিতানান এবং বিচক্ষণ। সারিহাল বাদিহাতি, সারিহাল বাদিহাত মানে উপস্থিত বুদ্ধি সম্পন্ন, মানে উপস্থিত বা তৎক্ষণাৎ তার বুদ্ধি বা যুক্তি উপস্থাপন করার মতো যোগ্যতা ছিল। ও সারিহাল বাদিহাতি। এবং বলা হচ্ছে সাদিদুল কারামি। সাদিদ শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড বা প্রখর, প্রচণ্ড বা তুখর। এই যেখানে সাদিদ আছে এখানেও সাদিদ রয়েছে। সাদিদ শব্দের অর্থ হচ্ছে প্রচুর বা তুখর। তাহলে সাদিদ মানে প্রচুর, কারামি মানে দানশীল, তিনি ছিলেন প্রচুর দানশীল। একেবারে বাক্যের এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ বাক্যটা শেষ করা হয়েছে। তার গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তাহলে এখানে কি বলা হচ্ছে, সাদিদুল কারামি। সাদিদ অ মানে এবং, সাদিদ মানে শব্দের অর্থ হচ্ছে প্রচুর বা তুখর বা প্রচুর। কারামি শব্দের অর্থ হচ্ছে দানশীল, তিনি ছিলেন প্রচুর দানশীল। এবং বলা হচ্ছে অতউইলা সমতি। অতউইলা সমতি, তৈল শব্দের অর্থ সর্বদা বা সবসময়। সমতি মানে মানে থাকা, চুপ থাকা, সর্বক্ষণ বা অনেক সময় দীর্ঘ সময় ধরে চুপ থাকার ক্ষমতা, মানে নীরব থাকা। অতউইলা সমতি মানে দীর্ঘ সময় চুপ থাকনেওয়ালা বা চুপ থাকার যোগ্যতা। ও দাইমাল ফিক্রি। দাইমা মানে কি সর্বদা, এটা আপনি ইংলিশে অ্যালওয়েজ বলতে পারেন। এরপরে বলা হচ্ছে ও সাদিদুল ঝুকাই। ও সাদিদুল ঝুকাই, সাদিদ শব্দের অর্থ প্রচুর বা তুখর। ঝুকাই শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান বা মেধাবী, তিনি ছিলেন প্রচণ্ড রকমের মেধাবী। ও ফাতিনান এবং বিচক্ষণ। ও ফাতিনান মানে হচ্ছে বিচক্ষণ এবং তিনি ছিলেন বিচক্ষণ। সারিহুল বাদাহি বাদিহাতি, তার মানে হচ্ছে উপস্থিত বুদ্ধিসম্পন্ন, মানে তৎক্ষণাৎ যে কোনো বিষয়ের উপরে যুক্তি উপস্থাপন করা বা তৎক্ষণাৎ যে কোনো বিষয় পিক করতে পারা, তার ছিল উপস্থিত বুদ্ধি অনেক বেশি ছিল। তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু এই পুরো বাক্য জুড়ে এখান থেকে শুরু করে অকানা হাসানান ওয়াজহি, এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু তার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। একে একে তার গুরুত্বপূর্ণ যে যোগ্যতাগুলো ছিল সেখানে আলোচনা করা হচ্ছে। তাহলে সারিউল বাদাহিয়াতি গেল। এরপরে অসাদিদাল। অসাদিদ শব্দের অর্থ প্রচুর বা তুখর। কারামি শব্দের অর্থ দানশীল। অসাদিদাল কারামি মানে তিনি ছিলেন প্রচুর দানশীল ছিলেন, তিনি ছিলেন প্রচুর দানশীল। অসাদিদ শব্দের অর্থ হচ্ছে প্রচুর, কারামি শব্দের অর্থ হচ্ছে দানশীল, তিনি প্রচুর দানশীল ছিলেন। এরপরে কি বলা আছে, তৈল সামতি। তৈল মানে দীর্ঘ সময়, লম্বা সময়। সমতি মানে নীরব থাকা বা নিশ্চুপ থাকা, তিনি লম্বা সময় ধরে নিশ্চুপ থাকতেন, ভাবতেন, চিন্তা করতেন। তিনি লম্বা সময় ধরে কি করতে পারতেন, চিন্তা করতে পারতেন, নিশ্চুপ থাকতেন। এরপরে রয়েছে ও দাইমাল ফিক্রি মানে সর্বদা। দাইমান মানে অর্থ হচ্ছে সর্বদা, যেটাকে আপনার ইংলিশে অ্যালওয়েজ বলতে পারেন। ও দাইমাল ফিক্রি মানে সর্বসময় তিনি গবেষণা করতেন, সর্বদা তিনি কি করতেন, গবেষণা করতেন। ফিক্রি মানে গবেষণা করা। অদা ইমাল মানে সর্বসময়, ইংলিশে যেটা অ্যালওয়েজ বলা হয়। ফিক্রি মানে হচ্ছে গবেষণা করা, তিনি সর্বদা গবেষণায় মগ্ন থাকতেন। অজাহিদাল। অজাহিদা মানে দুনিয়া বিমুখ। দুনিয়া বিমুখ মানে দুনিয়ার প্রতি খুব টান নাই, দুনিয়ার কোনো বিষয়ের উপরে অ্যাট্রাকশন নাই, ইন্টেনশন নাই। ঠিক আছে, দুনিয়া বিমুখ। অজাহিদান দুনিয়া বিমুখ। মুতাআব্বিদান মানে কি ইবাদতকারী, ইবাদত গুজারি, তিনি ছিলেন দুনিয়া বিমুখ এবং ইবাদত গুজারি। দেখেন এখান থেকে শুরু করে পুরো সেন্টেন্সটাই কিন্তু তার গুণগুলো আলোচনা করছে। এবং অজহুরি সমতি। জহুরি মানে কি বুলন্দ কণ্ঠ, উচ্চ কণ্ঠ, গম্ভীর কণ্ঠ, বুলন্দ আওয়াজ। ঠিক আছে, সমতি মানে কণ্ঠ বা কথা, তার ছিল বুলন্দ বা উচ্চ কণ্ঠ বা উচ্চ দারাজ আওয়াজ ছিল। এই ছিল আমাদের নসের প্রথম অংশ। নসটা কিন্তু প্যাসেজটা অনেক বড়, কিন্তু পরীক্ষা যতটুকু আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ততটুকুই পড়াবো। আরেকটা অংশ রয়েছে,
আমরা পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি। জি, পরবর্তী স্লাইডে অল্প একটু আছে আমাদের নসের বাকি অংশ। এইটা পড়লে আমরা পরীক্ষা যতটুকু আসে প্রায় আসতে দেখা যায় অতটুকু আমাদের ক্যাপচার হয়ে যাবে। এবং এখানে বলা আছে অহুয়া এবং তিনি, অ মানে এবং, হুয়া মানে তিনি, অ মানে এবং, হুয়া মানে তিনি, এবং তিনি আহাদুল আইম্মাতিল আরবাআতি, আহাদ মানে একজন, আইম্মা মানে ইমাম, আরবাআতি মানে চারজনের। তাহলে অহুয়া এবং তিনি আহাদুল আইম্মাতিল আরবাআতি, চারজন ইমামের একজন, এবং তিনি ছিলেন চারজন ইমামের একজন। ঠিক আছে, আইম্মাত শব্দের অর্থ ইমাম, আরবাআতি মানে চারজন, চারজন ইমামের আহাদুল একজন, তিনি ছিলেন চারজন ইমামের একজন, এবং তিনি ছিলেন চারজন ইমামের একজন। আসহাবিল মাজহাবি, মাজহাবে অনুসরণীয়, মুত্তাআবাতি মানে অনুসরণীয়। অনুসরণীয় যে মাযহাবগুলো আছে আমাদের, তার মধ্যে অনেকগুলো মাযহাবের মধ্যে প্রধান হচ্ছে 4টা মাযহাব। সেই অনুসরণীয় অনুকরণীয় 4টা মাযহাবের যে ইমামরা ছিল, সেই 4 ইমামের একজন হচ্ছে তিনি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এই বাক্যটা আমরা শেষ করলাম। পরে অকদ ইশতাহার, অ মানে এবং, কদ মানে অবশ্যই, যেটা ইংলিশে মাস্ট বলি আমরা। ঠিক আছে, অ মানে এবং, কদ মানে অবশ্যই। অকদ ইশতাহার, অকদ ইশতাহার, অ মানে এবং, কদ মানে অবশ্যই, ইশতাহারা মানে হচ্ছে ফেমাস হওয়া, বিখ্যাত হওয়া, এবং তিনি বিখ্যাত হয়েছিলেন, প্রসিদ্ধ লাভ করেছিলেন, এবং তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন বা বিখ্যাত হয়েছিলেন, ফেমাস হয়েছিলেন। অ মানে এবং, কদ মানে অবশ্যই, এবং তিনি অবশ্যই, এবং তিনি অবশ্যই ইশতাহার প্রসিদ্ধ লাভ করেছিলেন, বিল ইমামে আহালের র, আহালের রদের ইমাম হিসাবে, বিল ইমামে আহালের র, আহালের রদের ইমাম হিসাবে। এবং তিনি অবশ্যই তিনি কি করেছিলেন, প্রসিদ্ধি লাভ করেছিলেন, বিখ্যাত হয়েছিলেন, ফেমাস হয়েছিলেন আহালের রদের ইমাম হিসাবে। ঠিক আছে, এর পরবর্তী বাক্যে যাচ্ছি আমরা, এখানে ফুল স্টপ রয়েছে। হাফিজা আবু হানিফা, হাফিজা মানে হাফেজ হওয়া, মুখস্থ করা। আমরা অনেকে হেফজখানায় কোরআন মুখস্থ করি, তাই না? তাহলে হাফিজা শব্দের অর্থ মুখস্থ করা। এটা কিন্তু ফেলে মাজির সিগা। ঠিক আছে, জবর রয়েছে 3 অক্ষরে কাসরা, তাহলে ফেলে মাজির সিগা। হাফিজা মুখস্থ করেছেন আবু হানিফাতা, আবু হানিফা, আবু হানিফা মুখস্থ করেছেন কোরআনুল কারিম বা কোরআন। আবু হানিফা কোরআন মুখস্থ করেছেন ফি মানে মধ্যে, সগিরিহি ছোটকালে বা শৈশবকালে। একেবারে সহজ বাক্য কিন্তু। হাফিজা আবু হানিফা তাল কোরআনা ফি সগিরিহি, আবু হানিফা মুখস্থ করেছেন কোরআন মাজিদ ছোট্ট বয়সে, বাল্যকালে বা শৈশবকালে। অ মানে এবং, হিনা মানে পৌঁছালেন, বালাগা মানে তিনি, হিনা মানে যখন, অহিনা এবং যখন, বালাগা তিনি বালেগ হলেন বা পৌঁছালেন। অ মানে এবং, হিনা মানে যখন, অহিনা বালাগ যখন তিনি কি করলেন, বালেগ হলেন বা পৌঁছালেন। ঠিক আছে, সাদিসিনা আশারাতা 16 বছর বয়সে, যখন তিনি 16 বছর বয়সে উপনীত হলেন বা বালেগ হলেন, 16 বছর বয়সে তিনি উপনীত হলেন, মিন উমুরি তার বয়সের, মিন উমুরিহি তার বয়সের, যখন তিনি তার বয়সের 16 বছরে পদার্পণ করলেন, যখন তিনি তার বয়সের 16 বছরে পদার্পণ করলেন, খরাজা বের হলেন, বিহি আবুহু তার পিতা, আবুহু তার পিতা, খরাজা মানে বের হলেন, তার পিতা বের হলেন তাকে নিয়ে, আদাইল হজ হজ আদায়ের উদ্দেশ্যে, খরাজা বিহি তাকে নিয়ে বের হলেন, আবুহু তার পিতা, আদাইল হজ হজ আদায়ের উদ্দেশ্যে, অজিয়ারাতু এবং জিয়ারতের, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে, অল মসজিদি এবং অল মসজিদিহি এবং তার মসজিদ। তার মানে লাস্টের বাক্যটা হচ্ছে এরকম, যখন তিনি তার বয়সের 16 বছরে পদার্পণ করলেন, তখন তার বাবা তাকে নিয়ে বের হলেন হজ আদায়ের উদ্দেশ্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার মসজিদ নববী জিয়ারতের উদ্দেশ্যে। বেশিরভাগ সময় আমরা পরীক্ষায় দেখতে পাই যে এতটুকুই প্যাসেজ আসে। প্যাসেজ কিন্তু অনেক বড়। ঠিক আছে, আমরা যদি ধরি প্যাসেজটা 100% যদি ধরি, তাহলে প্যাসেজটার আমরা মনে হয় 60%ও পড়িনি, কিন্তু পরীক্ষা কিন্তু এত বড় প্যাসেজ দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এতটুকু প্যাসেজই পরীক্ষায় আসে, যতটুকু আমরা পড়লাম। এখন কিন্তু আমাদের প্যাসেজটা পড়া শেষ। আপনারা এই প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়বেন। আমি পড়িয়ে দিলাম, ক্লাসটা আপনারা রিপিট করবেন বারবার, করার পরে ক্লাসটা কিন্তু রিপিট করে করে আপনারা এই অর্থগুলো, কোন শব্দের কী অর্থ বলছি, প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেক সেন্টেন্স বাই সেন্টেন্স খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে আপনারা পড়বেন। যখন এই প্যাসেজটা খুব ভালো করে পারবেন, তখন এই প্যাসেজ থেকে সংশ্লিষ্ট কোশ্চেন, এই প্যাসেজ থেকে যে অ্যাটাচমেন্টগুলো আছে, দেখবেন ইজিলিই পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই প্যাসেজটা ভালো করে পড়ার কারণে আপনার জন্য ওই সংশ্লিষ্ট কোশ্চেন কত সহজ হয়। একটা কোশ্চেন আপনাকে মুখস্থ করতে হবে না, একটা প্রশ্ন আলাদা করে আপনাকে অ্যাট্রাকশন দিয়ে বা আলাদা প্রেশার দিয়ে আপনাকে পড়তে হবে না, সবগুলো আপনি এই কনসেপ্টের উপর ভিত্তি করে আপনি আনসার করতে পারবেন। চলেন আমরা শুরু করছি এই প্যাসেজ থেকে আসা বা এই প্যাসেজ থেকে আসার মতো গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট কোশ্চেন।
বা অন্যান্য অ্যাটাচমেন্ট। প্রথমে রয়েছে 1 নম্বর। আমরা জানি যে 1 নম্বরে কি আসে, আরবিতে আনসার করতে হয়, প্রশ্ন আসে আরবিতে আনসার করতে হয়, যেটাকে আমরা ইংলিশে বলি WS কোশ্চেন। দেখেন, আজিব আনিল ইস্তিসালিয়াত তালিয়াত বিল লুগাতিল আরাবিয়াত, 1 নম্বর। এটা আমাদের নস সংশ্লিষ্ট কোশ্চেন। কি ভাই এটা হচ্ছে নস সংশ্লিষ্ট কোশ্চেন, মানে নস থেকে আসা কোশ্চেন। সরি, 1 নম্বর। তাহলে 1 নম্বরে কি রয়েছে, আজিব আনিল ইস্তিসালিয়াত তালিয়াত মিন লুগাতিল আরাবিয়াত। আজিব শব্দের অর্থ উত্তর দাও, আন ইস্তিসালিয়াত মানে প্রশ্নগুলোর, তালিয়াত মানে নিচের। আমার একটু ভুল হতে পারে পড়তে, আজিব আনিল ইস্তিসালিয়াত তালিয়াত, আজিব মানে উত্তর দাও, আনিল ইস্তিসালিয়াত তালিয়াত, ইস্তিসালিয়া মানে সওয়াল থেকে এসছে প্রশ্ন, প্রশ্নগুলোর উত্তর দাও, তালিয়াত মানে নিচের, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বিল লুগাতিল আরাবিয়াত আরবি ভাষায়, নিচের প্রশ্নগুলোর আরবি ভাষায় উত্তর দাও। এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, 4টে আনসার করতে হবে। কোশ্চেনগুলো একেবারে সহজ, আপনি ইজিলি আনসার করতে পারবেন। চলুন কোশ্চেনগুলো আমরা পড়ি। 1 নম্বর কোশ্চেন প্রথমেই রয়েছে, আইনা উলিদা ইমামে আবু হানিফাতা রাহিমাহুল্লাহ অমাতা। আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, উলিদা মানে জন্মগ্রহণ করা। তাহলে আইনা উলিদা কোথায় জন্মগ্রহণ করেছেন, আল ইমামে আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে আইনা উলিদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা কোথায় জন্মগ্রহণ করেছেন, অ মানে এবং, মাতা মানে কখন। তাহলে প্রশ্নটা হচ্ছে আবু হানিফা কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছেন, আবু হানিফা কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছেন। আমরা কিন্তু প্যাসেজ থেকে উত্তর বের করতে পারবো, প্যাসেজ থেকে উত্তর বের করতে পারবো। আমরা একটু দেখে আসি প্যাসেজ থেকে উত্তর করতে পারবো কিনা। আমরা প্যাসেজ থেকেই কিন্তু উত্তর পেয়ে যাব, আমরা আমাদের প্যাসেজ থেকেই কিন্তু উত্তর পেয়ে যাব। এই যে আমরা কিন্তু এখানেই পাবো, উলিদা জন্মগ্রহণ করেছেন, আবু হানিফা অ্যাড করলাম, উলিদা আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা জন্মগ্রহণ করেছেন বিল কুফাতি, কুফায়, ফি সানাতি সামানিনা মিনাল হিজরাতি, ফি আহাদিল খোলাফাতি আব্দুল মালিক বিন মারওয়ান। সরাসরি কিন্তু প্যাসেজ থেকে উত্তর করা যাবে, আমি সবগুলো উত্তরই করে দিব, জাস্ট দেখালাম যে আমরা প্যাসেজ থেকে কিন্তু ইজিলি আনসারগুলো আমরা বের করতে পারবো, প্যাসেজ থেকে আনসার করতে পারবো। তাহলে আশা করছি এই আনসারটা করতে পারবেন। 12 নম্বর আমি আনসার করে দিব অবশ্য। 12 নম্বরে, বিমাস তারা কিসে বিখ্যাত ছিলেন, বিমাস তারা কিসে বিখ্যাত ছিলেন, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা কিসে বিখ্যাত ছিলেন, আমরা জানি না, আমরা জানি। এরপরে আসেন জিম নম্বর, মাতা হাফিজা আবু হানিফাতা কোরআনুল কারিম। মাতা মানে কখন, মাতা মানে কখন, মাতা মানে কখন, হাফিজা মানে মুখস্থ করেছেন, কখন মুখস্থ করেছেন আবু হানিফা কোরআনুল কারিম, আবু হানিফা কখন কোরআন কারিম মুখস্থ করেছেন। একেবারে সহজ, প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমরা প্যাসেজ থেকেই টানতে পারবো, নস থেকে টানতে পারবো, আমাকে এক্সট্রা করে মুখস্থ করতে হবে না। লাস্ট ওয়ান কি রয়েছে, মা ইসমু আবু হানিফা অ মাজা লুক্কিবা, মা ইসমু কি নাম, আবু হানিফা, আবু হানিফার মানে আবু হানিফার মূল নাম কি, অমাজা এবং কি, লুক্কিবা মানে তার লকব, আবু হানিফার মূল নাম কি এবং তার লকব কি। এই প্রত্যেকটা কোশ্চেনে আমাদের জন্য একেবারে সহজ, আমরা সবগুলোই আনসার সহ এখন দেখব। আমি আগে কোশ্চেন পড়িয়ে নিলাম, এবার আনসার সহ আমরা দেখছি যে আসলে আনসারটা কি। আনসার আপনারা সরাসরি প্যাসেজ থেকে নিতে পারবেন, আমি প্যাসেজ থেকে নিয়েছি, প্যাসেজ থেকে নিতে পারবেন। আইনা উলিদা ইমামে আবু হানিফা, ঠিক আছে, অমাতা কখন এবং কোথায় আবু হানিফা জন্মগ্রহণ করেছে। দেখেন আনসার নিয়েছি, উলিদা ইমামুল আবু হানিফা, ঠিক আছে, রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ আমরা এরকমও লিখতে পারতাম। তাহলে দেখেন কি নিলাম, উলিদা কোশ্চেন থেকে নিচ্ছি, কোশ্চেন থেকে নিচ্ছি, উলিদা আবু হানিফা রাহিমাহুল্লাহ, এতটুকু নিলাম, উলিদা ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বিল কুফাতি, প্যাসেজ থেকে চলে গেলাম, বিল কুফাতি সানাদি সামানিনা মিনাল হিজরাতি, ফি আহাদিল খলিফাতা ইবনে মালিক বিন মারওয়ান। ব্যাস কাজ ক্লিয়ার, সরাসরি প্যাসেজ থেকে নিয়েছি, কোশ্চেন থেকে জাস্ট একটু ওপেনিংটা স্ট্যাটাসটা অ্যাড করে দিয়ে আমরা প্যাসেজ থেকে কিন্তু উত্তর নিয়ে নিচ্ছি। আশা করছি একবার দুইবার এটা প্র্যাকটিস করলে আপনারা মুখস্থ করতে হবে না, আপনি প্যাসেজ এবং কোশ্চেনের উভয়ের কম্বিনেশনে আনসারটা ঠিকমতো লিখতে পারবেন, কয়েকবার প্র্যাকটিস করলেই হবে। 12 নম্বর কি বলা হচ্ছে, বিমাস তারা ইমাম আবু হানিফাতা, আবু হানিফা কিসে বিখ্যাত ছিলেন, বিমাস তারা, ইশতারা মানে বিখ্যাত হওয়া, তাহলে বিমাস তারা ইমামুল আবু হানিফা, ইমামে আবু হানিফা কিসে বিখ্যাত ছিলেন, কি হিসাবে বিখ্যাত ছিলেন, ফেমাস ছিলেন। আমরা জানি তিনি আহালের হ্রদের ইমাম হিসাবে বিখ্যাত ছিলেন, তিনি আহালের হ্রদের ইমাম হিসাবে বিখ্যাত ছিলেন। তাহলে আমরা সেটা লিখতে পারি, ইশতাহার ইমামুল আবু হানিফা বিল ইমামে আহালের র। সরাসরি প্যাসেজ থেকে নিয়েছি, সরাসরি প্যাসেজ থেকে নিয়েছি। প্রথম দুইটা আশা করছি বুঝতে পেরেছেন, আমরা সামনের দিকে আগাচ্ছি। এরপরে কি রয়েছে, জিম নম্বর, মাতা হাফিজা আবু হানিফা তাল কোরআনুল কারিম।
সহজ কথা। মাতা মানে কখন, হাফিজা মানে মুখস্থ করেছেন, কখন মুখস্থ করেছেন? আবু হানিফা কোরআনুল কারিম। আবু হানিফা কখন কোরআন কারিম মুখস্থ করেছেন? ছোটবেলায়, তাই না? এখান থেকেই নিচ্ছি, এই যে এটা সরাসরি নিচ্ছি। হাফিজা আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআনুল কারিম ফি সগিরিহি, জাস্ট ফি সগিরিহি, শৈশবকালে, এতটুকু কথা অ্যাড করেছি। তাহলে আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন এবং আপনি যদি প্যাসেজটা ভালো করে পড়ে থাকেন, তাহলে এই কোশ্চেন একটাও মুখস্থ করতে হবে না। আপনি একবার দুবার পড়লেই বোর্ড পরীক্ষায় আসলে আপনি ইজিলি আনসার করতে পারবেন। শোনেন, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। অ্যারাবিক প্যাসেজ বলেন, ইংলিশ প্যাসেজ বলেন, এবং প্যাসেজ থেকে আনসার করার সিস্টেম বলেন, অ্যারাবিক ইংলিশ প্যাসেজ থেকে আনসার করতে হলে আপনাকে অবশ্যই প্যাসেজটা ভালো করে বুঝে পড়তে হবে। আর প্যাসেজ ভালো করে বুঝে পড়তে পারলেই আপনি ওই প্যাসেজ সংশ্লিষ্ট যত অ্যাটাচমেন্ট আছে, যত কোশ্চেন আছে, সংশ্লিষ্ট বিষয় আছে, সবই আপনি ইজিয়েস্ট ওয়েতে ইজিলি আনসার করতে পারবেন। লাস্ট ওয়ান, মা ইসমু ইমামে আবু হানিফাতা ওয়ামাজা লুক্কিবা, তার মানে তার কি নাম এবং তার লকব কি। চলেন দেখি তাহলে। ইসমুহু নুমান বিন সাবেত, তার নাম নোমান বিন সাবেত, একেবারে প্রথম লাইন গল্পের। অকুনিয়াতুহু আবু হানিফা অলুক্কিবা ইমামে আজম, একেবারে সব কিছুই পানি পানি হয়ে গেছে, তাই না? একেবারে সহজ না? চলেন, এটা ছিল কোশ্চেন। আমাদের কিন্তু আরও সংশ্লিষ্ট কোশ্চেন আছে। এটা 2 নম্বর, খেয়াল করেন। আজিব আনিল ইস্তিসালিয়াত, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তালিয়াত মানে নিচের, বিল লুগাতিল আরাবিয়াত, আরবি ভাষায়, অ্যারাবিক ভাষায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ব্র্যাকেটে বলা আছে সালাসা ফাকত, যে কোনো তিনটা, যে কোনো তিনটা। 2 নম্বরে আপনার যেটা থাকবে কোশ্চেন প্যাটার্নে, সেটা হচ্ছে নিচে 5টা মতো আইটেম দেওয়া থাকবে, 5 রকমের কোশ্চেন দেওয়া থাকবে। এই উপরে যে নস আছে, ওই নসকে রেফারেন্স করেই, ওই নসকে রেফারেন্স করে নিচে 5 ধরনের কোশ্চেন থাকবে, সেখান থেকে আপনাকে 3 ধরনের কোশ্চেন আনসার করতে হবে। বুঝতে পেরেছেন? এর মধ্যে সহি কথা আছে, তারপরে শূন্যস্থান আছে, মাঝে মুজারা আছে, এরকম বেশ কয়েকটা সেগমেন্ট ওখানে আছে। তাহলে 2 নম্বরে কি থাকবে প্রিয় ভাই বোন? 2 নম্বরে থাকবে 5 রকম বা 6 রকমের আইটেম থাকবে। এই আইটেমগুলো কাকে রেফারেন্স করে? উপরে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজকে রেফারেন্স করেই দিবে। সেখান থেকে আমার 3টা আনসার করতে হবে, 3টা গ্রামার আইটেমের বা 3টা আইটেমের আনসার করতে হবে। থাকবে কয়টা? 5 থেকে 6টা, আনসার করতে হবে 3টা। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে 1 নম্বরেই, প্রথম নম্বরে কি বলছে? মা তাসাহিয়াস খতা, তার মানে সহি কথা আর কি, সহজে বুঝতে পারতেছি। সহি এবং খতা করতে হবে। এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, এই বাক্যের মধ্যে যেটা সহি সেটা আমরা সহি লিখবো, যেটা সহি না সেটা খতা লিখে আবার সহি করতে হবে। যেটা আমরা ইংলিশে ট্রু এবং ফলস বলি, যেটা আমরা ইংলিশে ট্রু ফলস বলি, সেটা এখানে আছে। প্রথমে কি রয়েছে? উলিদা ইমামে আবু হানিফা ফি আহাদিল খুলাফায়ে আব্দুল মালিক বিন মারওয়ান। বলেন তো সহি নাকি খতা? অবশ্যই সহি। কি বলা হচ্ছে? উলিদা আবু হানিফা ফি আহাদিল খোলাফায়ে আব্দুল মালিক বিন মারওয়ান। আবু হানিফা জন্মগ্রহণ করেছেন আহাদি মানে যুগে বা শাসন আমলে, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান। আবু হানিফা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন আমলে জন্মগ্রহণ করেছেন। এটা সহি না? অবশ্যই সহি, এটা হচ্ছে সহি। 2 নম্বর, ইমামুল আবু হানিফা হুয়া আহাদিল আইম্মাতা আরবিয়াতা মাজহাবাল মুতাআব্বিয়াত। এটাও সহি। কারণ কি বলছে? ইমাম আবু হানিফা যিনি, হুয়া মানে তিনি, আহাদ মানে একজন, আইম্মাতাল আরবাতি 4 জন ইমামের একজন, মাজহাবিল মুতাআব্বিয়াত মানে অনুসরণীয় 4টি মাজহাবের ইমামের তিনি একজন। এটাও সহি। তাহলে 2 নম্বরটাও সহি। 3 নম্বরে আসেন, হাফিজা আবু হানিফা কোরআনুল কারিম ফি কাবিরিহি, এইটা ভুল। হাফিজা মানে হাফেজ করেছেন বা মুখস্থ করেছেন, আবু হানিফা মানে আবু হানিফা, আবু হানিফা মুখস্থ করেছেন কোরআনুল কারিম ফি কাবিরিহি, বড়বেলায় মানে বড় হয়ে, না ছোটোবেলায় না। তাহলে ভুল, এটা, এটা খতা লিখতে হবে। খতা লিখে এখানে যা আছে ফিক্সড তাই থাকবে, জাস্ট একটা এক্সচেঞ্জ হবে, সেটা হচ্ছে এখানে কাবিরিহির জায়গায় আমরা প্যাসেজ থেকে সগিরিহি বসাই দিব, তাহলে আমাদের খতাটা সহিতে কনভার্ট হয়ে যাবে। 4 নম্বর বা লাস্ট ওয়ান সহি কথার, কানা ইমামুল আবু হানিফা তহিলা সমতি দাইমাল ফিকরি। কানা মানে ছিলেন, আবু হানিফা মানে আবু হানিফা, আবু হানিফা ছিলেন তহিলা সমতি দীর্ঘ সময় চুপ থাকনেওয়ালা, বা দীর্ঘ সময় কি চুপ থাকতেন, দাইমাল ফকরি এবং সর্বদা কি থাকতেন? চিন্তা ভাবনা থাকতেন, চিন্তা করতেন। সঠিক, এইটাও সহি। তাহলে আমরা একটু আনসারটা দেখে নিই। আমরা শুধুমাত্র একটাকে খতা বলছি এবং সেটা খতা হচ্ছে এখানে কাবিরিহি জায়গায় সগিরিহি হবে। চলো আমরা আনসারটা দেখে নিই। দেখেন আনসারটা দেখে নেন। 2 নম্বর যে সহি কথা ছিল, 2-এর 1 নম্বর, তার আনসারটা দেখে নেন। 1 নম্বর সহি, 2 নম্বর সহি, 3 নম্বর খতা। ওই খতাকে আবার সহি করা হচ্ছে হাফিজা আবু হানিফাতা কোরআনুল কারিম ফি সগিরিহি। আর 4 নম্বর কি ছিল? সহি ছিল। এই ছিল আমাদের 2 নম্বর যে 5টা আইটেম থাকে, 2 নম্বর যে 5টা আইটেম থাকে তার একটা, মোট 5টা আইটেম থাকবে, আমাকে 3টা আনসার করতে হবে, আমরা একটা করে ফেললাম, সেটা হচ্ছে সহি কথা। দেখি তারপরে কি আছে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এটাও 2 নম্বর থেকে আসবে, এটাও 2 নম্বর থেকে আসবে।
এটা হচ্ছে শূন্যস্থান পূরণ, তাই না? দেখেন শূন্যস্থান পূরণ এটা আপনারা পারবেন, কারণ মূল প্যাসেজ আপনি পারেন, শূন্যস্থান দিক আর যেই ক্যাটাগরি কোশ্চেন দিক আপনার জন্য একেবারে ইজি লাগবে। দেখেন শূন্যস্থান দেওয়া আছে 4টা, আমরা আনসার করছি। উলিদা আবু হানিফাতা বিল কুফাতি সানাতিন ড্যাশ মিন হিজরাতি। এখানে কি বসবে? সানাতি, সামানিনা বসবে। এই যে সামানিনা বসবে, আমরা জানি এই প্যাসেজে রয়েছে সরাসরি। 2 নম্বরে কি রয়েছে? নাসা মানে লালিত পালিত হয়েছেন ইমামে আবু হানিফা ফি ড্যাশ গানিয়াতেন। ইমাম আবু হানিফা লালিত পালিত হয়েছেন ধনী পরিবারে, তাহলে কি? উসরাতুন সলিহাতিন গানিয়াতিন, উসরাতিন সলিহাতিন গানিয়াতিন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। 3 নম্বরে কি আছে? হুয়া আহাদুল আইম্মাতিল আরবাতি ড্যাশ মুতাআব্বিদিন। ঠিক আছে, সাহিবাল মাজহাবি। 4 নম্বর কি রয়েছে? কদিস তাহারা ইমাম আবু হানিফা ইমামে আহলির র। দেখেন একটা কোশ্চেন আপনার কাছে কঠিন লাগার কথা না। পরবর্তী সেগমেন্টে যাচ্ছি আমরা। পড়লাম, এটাও পড়লাম, শূন্যস্থান পড়লাম। শূন্যস্থানের পরে এবার হচ্ছে আদত পরিবর্তন। এবার কি? আদত পরিবর্তন মানে হচ্ছে বচন পরিবর্তন করতে হবে। বচন পরিবর্তনের জন্য আমি আজকে এখানে গ্রামারটা আলোচনা করতে পারছি না। আমি আমার পেইড বেসে বচন পরিবর্তনের একটা আলাদা টেকনিক্যাল ক্লাসই নিচ্ছি। মানে যেটা হচ্ছে আমরা যেমন তাহাকিকিস পানি পানি ক্লাস নিয়েছি, আমরা যেমন তারকিবের ক্লাস নিয়েছি ইজিএস টেকনিকে, অ্যারাবিক গ্রামার বেশ কয়েকটা কাওয়াইজ আছে আমরা টেকনিক্যাল ওয়েতে ক্লাস নিয়েছি। ঠিক এই যে 1 বছর থেকে 2 বছর করার যে একটা ফরম্যাট, এইটা আমরা খুব সহজে আমাদের পেইড বেসে ক্লাস নিয়েছি। যদি সেরকম সময় হয় আমি বাইরেও ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে 1 বছর থেকে বহু বছরে পরিবর্তন করা বা এক্সচেঞ্জ করা। যদি খেয়াল করেন এখানে আছে আইম মাতা, আল আইম মাতু ইমামগণ, এটা বহু বছরে আছে। এই যে আল ইমামু 1 বছর, মানে এখানে যে শব্দগুলো আছে আগে সেখানে এগুলো লিখতে হবে। শব্দগুলো লেখার পরে যেটা এখানে বহু বচন সেটাকে 1 বচন করতে হবে, যেটা এখানে 1 বচন সেটাকে বহু বচন করতে হবে। আশা করছি এটা আপনারা এমনিতেই বুঝবেন। আর এটার আসলে এখানে মুখে মুখে বলা সম্ভব না, এটা আলাদা ক্লাস নেওয়া উচিত। আমরা কিন্তু আমাদের এসএসসি দাখিল 27 এবং 28 উভয় ব্যাচের জন্য কিন্তু আমরা কোর্স চালু করেছি, আমাদের পেইড কোর্স চালু করেছি। আমি এখন আপনাদেরকে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আশা করছি এইটা আপনার জীবনের পরিবর্তনের টার্নিং পয়েন্ট হবে, আমি আশা করছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা কিন্তু এসএসসি দাখিল 27-এর জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি, মিশন এ প্লাস। আমরা ব্যাচের নাম দিয়েছি মিশন এ প্লাস। ইনশাল্লাহ আমাদের সাথে সামনে যে 7 বা 8 বা 6 মাস সময় আছে, এই সময়ের মধ্যে আমরা মিশন এ প্লাসের প্রস্তুতি নেওয়ার জন্য যা যা করা দরকার, যা যা শেখা দরকার, যেইভাবে করা দরকার সবগুলো আমরা আমাদের পেইড ব্যাচের মিশন এ প্লাস ব্যাচে আমরা সেগমেন্ট নিয়েছি, সেটা আমরা অ্যাকশনে নিয়েছি এবং আমরা সেভাবে আগাচ্ছি। মিশন এ প্লাস ব্যাচ দাখিল এবং এসএসসি 2027 সালের জন্য ব্যাচটা আমরা লঞ্চ করেছি। এই ব্যাচে মোট 8টা সার্ভিস পাবেন, 8টা সার্ভিস পাবেন মোট। এই 8টা সার্ভিস আপনি যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে শুরু করে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, একেবারে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, দাখিল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই 8টা সার্ভিস চলমান থাকবে। চলেন তাহলে দেখে নেই আমরা 8টা সার্ভিস আসলে কি কি সার্ভিস দিচ্ছি। 8টা প্রথমেই দেখেন রয়েছে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস। আমরা জানি সপ্তাহে কয় দিন? 7 দিন। সেখান থেকে 6 দিন লাইভ ক্লাস দেওয়া হবে দাখিলের প্রত্যেকটা সাবজেক্ট, হোক সেটা আরবিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপর হোক কোরআন মাজিদ হাদিস শরীফ, হোক সেটা আকাইদ ফিকা ইসলামের ইতিহাস, এবং এদিকে জেনারেল যেগুলো আছে গণিত, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এক কথায় দাখিলের কমপ্যাক্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে আমরা নিব এ টু জেড, এ প্লাস পাওয়ার জন্য যা যা ক্লাস দরকার। তাহলে আমরা দিচ্ছি সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস এবং আমরা দিচ্ছি 100% কমন সাজেশন অ্যান্টিবায়োটিক। আমাদের একটা সাজেশন আমরা টিচার প্যানেল রেডি করি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নামে। ঠিক যেমন রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সর্বশেষ ডোজ কাজ করেই, ঠিক অনুরূপভাবে এসএসসি দাখিল এবং এইচএসসি আলিমের জন্য আমাদেরও প্রত্যেক বছর আমরা অ্যান্টিবায়োটিক সাজেশন লঞ্চ করি। এই সাজেশনটা আমাদের পেইড ব্যাচের জন্য তৈরি করি, বাহিরে আমরা সেল করি না, শুধুমাত্র পেইড ব্যাচের শিক্ষার্থীর জন্যই বানাই। যারা পেইড ব্যাচে ভর্তি হয় তাদেরকেই দেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে কিছু কিছু সাবজেক্টে 100% হুবহু কমন, এবং কিছু কিছু সাবজেক্টে 90% হুবহু কমন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনের বছরগুলোতেও আমাদের অ্যান্টিবায়োটিক থেকে 100% 90% সাবজেক্ট ওয়াইজ কমন থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। তাহলে আমাদের 2 নম্বর সেগমেন্টে রয়েছে, 2 নম্বর সার্ভিসটা হচ্ছে 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন। এটা আমাদের যারা পেইড বেসে ভর্তি হবে তাদেরকে আমরা দিয়ে থাকি। এরপরে ডেইলি মাস্টার প্ল্যান আমরা কি দিয়ে থাকি? ডেইলি মাস্টার প্ল্যান। আপনি যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে শুরু করে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আপনি আপনার এ প্লাস পাওয়ার জন্য কোন দিন, কোন তারিখে, কোন সময় কি পড়বেন, কোত্থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন,
সেটাও আমরা আমাদের মাস্টার প্ল্যানের মাধ্যমে রেডি করে দিব। আমরা জাস্ট সব কিছু রেডি করে দিব, আপনি জাস্ট পড়াগুলো শেষ করবেন। ঠিক আছে, আমরা ডেইলি মাস্টার প্ল্যান দিই, ডেইলি একটা করে পেজ সেট আপ করে দিই, যেই পেজে আপনি কোত্থেকে পড়বেন কী পড়বেন সেগুলো সেট আপ করা থাকে, আপনি আপনার মতো করে সেগুলো সুন্দর করে পড়ে নেবেন। এরপরে হচ্ছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা। আমরা সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা নেই, যেখানে আমরা সাপ্তাহিক একটা যেই কনসেপ্টের উপর আলোচনা করেছি বা মাসে যেই কনসেপ্টগুলো আলোচনা হয়েছে সেগুলো পরীক্ষা নিয়ে যাচাই করি আমাদের স্টুডেন্টরা কতটুকু শিখেছে। এরপর রয়েছে লেকচার শিট, নোট এবং স্লাইড। আমরা যেই টপিকে লেকচার দিয়ে থাকি সেই টপিকের লেকচার শিটটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে পেইড বেসে দিয়ে দিই, এবং যেগুলো নোট প্রয়োজন, ইসলামের ইতিহাস নোট প্রয়োজন, অ্যারাবিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের নোট প্রয়োজন, এবং আমাদের আকাইদ ফিকার নোট প্রয়োজন, যেই সাবজেক্টের নোট প্রয়োজন সেই সাবজেক্টে আমরা নোট দিয়ে দিই, এবং স্লাইড ঠিক যেই ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের স্লাইড আমরা দিয়ে দিই। এই যে এই ক্লাসটা হচ্ছে আজকে অ্যারাবিকের উপরে, এই স্লাইডটা কিন্তু আমি আজকে আমাদের পেইড বেসে দিয়ে দিব। আর আপনারা যারা আমাদের ইউটিউব থেকে ক্লাস দেখছেন, ফেসবুক থেকে ক্লাস দেখছেন, তাদের জন্য আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমরা এই স্লাইডটা দিয়ে দিব, যেই ক্লাসটা হয়েছে স্লাইডটা আপনাদেরকে আমরা আজকে দিয়ে দিব। এরপর আমাদের 6 নম্বর সার্ভিসটা হচ্ছে বোর্ড পরীক্ষার আদলে মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ এবং সলভ ক্লাস। মানে বোর্ড পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগেই আমরা আমাদের সকল পড়াশোনা, সকল সাবজেক্টের পড়াশোনা আমরা শেষ করব, সকল সাবজেক্টের পড়াশোনা আমরা শেষ করব। শেষ করে যে 1-1.5 মাস সময় থাকবে রিভিশন দিয়ে আমরা বোর্ড পরীক্ষার আদলে, একদম বোর্ড পরীক্ষার মতো কোশ্চেন তৈরি করে আমরা একটা পরীক্ষা নিব বোর্ড পরীক্ষার আদলে। ওই পরীক্ষা নিয়ে আমরা খাতা মার্কিং করব এবং বোর্ড পরীক্ষার মতো করে আমরা গ্রেডিং দিব। যদি আমাদের কোনো স্টুডেন্ট A+ পায় বা A+ না পায়, তাদের আসলে কোথায় কি ল্যাকিং আছে A+ পাওয়ার জন্য আর কোথায় ইমপ্রুভ করতে হবে, সেই অনুপাতে আমরা কিন্তু আবার সলভ ক্লাস দিব, তাকে সেই অনুপাতে আমরা আবার তৈরি করব। এবং রয়েছে দাখিলের অল সাবজেক্ট, মানে আমরা আমাদের এই মিশন A+ ব্যাচে দাখিলের সব সাবজেক্ট পড়াবো, সব সাবজেক্ট পড়াবো, লেকচার শিট দেবো, সাজেশন দেবো ইত্যাদি। এবং রয়েছে আমাদের ডিসকাশন গ্রুপ, টিচার এবং স্টুডেন্টরা আমরা ডিসকাশন গ্রুপে আছি, যেই গ্রুপে কিন্তু সরাসরি স্টুডেন্ট তার টিচারকে সরাসরি বলতে পারবে যে আমি এটা বুঝিনি, আমার এটা সমস্যা, যে কোনো রকম অবজেকশন করা, কমপ্লেন করা, যে কোনো রকম পরামর্শ দেওয়া, এবং কোনো কিছু না বুঝতে ডিসকাশন করা, অন্য স্টুডেন্ট, আমাদের যারা স্টুডেন্ট ভর্তি আছে তাদের সাথে ডিসকাশন করা, আলোচনা করা, এবং ছাত্রদের সাথে আলোচনা করার জন্য ডিসকাশন গ্রুপ রয়েছে, যেখানে যে কোনো বিষয়ের উপরে পারস্পরিক আলোচনা করা সম্ভব। এবং মনে রাখবেন এই যে 8টা সার্ভিস, এই 8টা সার্ভিস আপনারা পাবেন ভর্তি হওয়ার পর থেকে একদম বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, ভর্তি হওয়ার পর থেকে একেবারে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, এখানে নাম্বার দেওয়া আছে 01979707500, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারবেন। আমরা এর পরবর্তী সেকশনে যাচ্ছি। এরপর আমরা পড়েছিলাম এইটাও 2 নম্বরে আসবে, এটা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। এটারও একটা আলাদা ক্লাস দরকার, এখানে অল্প ক্লাস এটা বলা আসলে সম্ভব না। তাহলে এইটা কিন্তু একটা শব্দ, যে শব্দগুলো দেওয়া আছে উসরাতুন, অজহি, হুজ্জাতুন, তবিলা, এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। আপনারা চাইলে এখানে দেওয়া আছে, স্লাইডটা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন, এটা পড়তে গেলে সময় লেগে যাবে। এরপরে রয়েছেন মাঝে থেকে মুজারে, হ্যাঁ এটা খেয়াল করেন, এটাও 3 নম্বরে আসবে, 2 নম্বরে আসবে। ইস্তিকরাজুল সিগাউল মাজি মিনাল নস সুম্মা হাউলুহা ইলাল মুজারে আর বা ফাকত। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পরীক্ষায় অবশ্যই আসবে, যেই নসই আসুক সেই নসের সাথে এই কোশ্চেনটা আসবেই, আর এটা করা একেবারে সহজ। এইটার জন্য একটা ক্লাসই আমি নিয়েছি, এবং এই ক্লাসের লিঙ্কটা, মাঝে থেকে মুজারা করা ক্লাসের লিঙ্কটা আমি কিন্তু আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। যারা এই যে মাঝে থেকে মুজারা করতে চান, এটা কিন্তু প্রায় 3 মার্ক, এবং এইটা শিখলে আপনি 3 মার্ক ফিক্সড পাবেন, কারণ যেই প্যাসেজে আসুক এই কোশ্চেনটা, মানে এই সেগমেন্টটা কিন্তু আসবেই, এই সেগমেন্টটা কিন্তু আসবেই। সুতরাং এইটা এখানে ক্লাস নিতে গেলে লম্বা ক্লাস প্রয়োজন। এই যে মাঝে থেকে মুজারে করা বা মুজারা থেকে মাঝে করা একটা ক্লাস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর যারা পেইড বেসে আছেন পেইড বেসে দিয়ে রাখবো, আমরা সেখান থেকে ক্লাসটা করবেন, মাঝে মুজারা করতে পারবেন। তাহলে এই কিন্তু ছিল মোটামুটি আমাদের আজকের নস সংশ্লিষ্ট সকল কোশ্চেন। আপনারা যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চান খুব দ্রুত ভর্তি হয়ে যান, এখন কিন্তু আমাদের অফার চলছে, এখন কিন্তু আমাদের মিশন A+ ব্যাচে অফার চলছে। আমরা কিন্তু 60% ছাড়ে ভর্তি নিচ্ছি, 60% ছাড়ে আমরা ভর্তি নিচ্ছি। 60% ছাড়ে আমাদের ভর্তি ফি হচ্ছে 1999 টাকা। এই 1999 টাকা কিন্তু আপনি এই 8টা সার্ভিস যা বললাম, এই 8টা সার্ভিস পাবেন বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। এরকম সেবা দিয়ে এত কম টাকা আপনি কোথাও পাবেন না। মার্কেট চ্যালেঞ্জ করলাম, কারণ আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাই, এবং দাখিল এবং আলিম লেভেলে ভালো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই। আপনি আমাদের পেইড বেসে ভর্তি হলে বুঝবেন আমরা কতটা এক্সেপশনালভাবে পড়াশোনা করাই বা কতটা এফোর্ট দিই। দাখিল 27 এবং 28 ব্যাচ, আপনাদের 2টা শ্রেণীর জন্যই, 2টা ক্লাসের জন্য আমাদের সেপারেট ব্যাচ রয়েছে। আপনারা ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ এই 8টা সার্ভিসের মাধ্যমে আপনার এই প্লাসের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।